ওয়েলকাম টু মাই চ্যানেল। এর আগের ভিডিওতে আমরা 51 পাতার 1 এবং 2 অঙ্কগুলো করে নিয়েছি। তোমরা দেখে না থাকলে তোমরা অবশ্যই দেখে নেবে। আজ আমরা করব 3 এবং 4 অঙ্কগুলো। 3 অঙ্কগুলো কি বলেছে, গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করি। তো চলো আমরা দেখে নিই কীভাবে আমরা গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করব। এই অঙ্কগুলো করার আগে আমাদের প্রথমে গসাগু কথার পুরো নাম জানতে হবে। গসাগু, এই গসাগু কথার পুরো নাম আগে আমাদের ভালোভাবে বুঝতে হবে। দেখো, গতে কি, গতে হচ্ছে কি গরিষ্ঠ, গতে গরিষ্ঠ, আর সাতে হচ্ছে সাধারণ, আর গয় হুসুতে হচ্ছে গুণনীয়ক। গুণনীয়ক। এবার লক্ষ্য করো, এই গরিষ্ঠ কথার অর্থ কি? এই গরিষ্ঠ কথার অর্থ হচ্ছে বড়। এই গরিষ্ঠ কথার অর্থ হচ্ছে কি বড়, মানে বড় সাধারণ গুণনীয়ক, মানে সাধারণ গুণনীয়কের মধ্যে যে গুণনীয়কটা বড় হবে সেটাই হবে আমাদের গসাগু। তো চলো তোমরা একটি অঙ্ক করলে ভালোভাবে বুঝতে পারবে। ক নম্বর কি আছে, 21 আর 28। তো প্রথমে আমরা 21 এর গুণনীয়ক বের করব। 21 এর গুণনীয়ক, তাহলে 21 এর গুণনীয়ক কী কী পাবো? 1 দিয়ে আমরা 21কে ভাগ করতে পারি। তাছাড়া আমরা পাবো 3 সাথে 21। এবার 1 দিয়ে 21কে ভাগ করলে কত হবে? 21। তো তোমরা গুণনীয়ক ভালোভাবে জানতে হলে তোমরা কিন্তু এর আগের ভিডিওটা ভালোভাবে দেখে নেবে। তো তোমাদের আরেকবার বলে রাখি, কোনো সংখ্যার গুণনীয়ক হচ্ছে সেই সংখ্যাগুলো যে সংখ্যাগুলো দিয়ে ওই সংখ্যাটাকে ভাগ করা যায়। যেমন 1 দিয়ে আমরা 21কে ভাগ করতে পারবো, 3 দিয়ে 21কে ভাগ করতে পারবো, 7 দিয়ে 21কে ভাগ করতে পারবো এবং 21 দিয়ে 21কে ভাগ করতে পারবো। তাহলে 21 গুণনীয়ক হচ্ছে 1, 3, 7 আর 21। এবার আমরা 28 এর গুণনীয়ক বের করব। তো 28 গুণনীয়ক কী হবে? 1, তারপর 2, 14, 28, তারপর 4 সাথে 28, তারপর আর কিন্তু 3 দিয়ে তো যাবে না। তাহলে 28 গুণনীয়ক আমরা পাচ্ছি 1, 2, 14, 4, 7। বোঝা গেল? এবার লিখব সুতরাং সাধারণ গুণনীয়ক। তাহলে 21 আর 28 সাধারণ গুণনীয়ক কোনগুলো? যে সংখ্যাগুলো দুটো সংখ্যারই গুণনীয়ক। দেখো, 1 21 গুণনীয়ক, 28 গুণনীয়ক। তাহলে 1 হচ্ছে 21 আর 28 সাধারণ গুণনীয়ক। তারপর লক্ষ্য করো 7 21 গুণনীয়ক, 28 গুণনীয়ক। তাহলে 7 হচ্ছে দুটি সংখ্যার গুণনীয়ক, তাই 7কে আমরা বলবো 21 এবং 28 সাধারণ গুণনীয়ক। এবার লিখব সুতরাং নির্ণেয় গসাগু। আচ্ছা, গসাগু কথাটির পুরো নাম আমি কি বললাম? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ মানে হচ্ছে বড়, মানে সাধারণ গুণনীয়কের মধ্যে যেটা বড় সেটাই হবে গসাগু। তাহলে লক্ষ্য করো, এখানে সাধারণ গুণনীয়ক কী কী আছে? 1 আর 7। তাহলে 1 আর 7-এর মধ্যে বড় কোনটা? 7। তাহলে 21 এবং 28 গুণনীয়ক হবে, গসাগু হবে 7। তাহলে প্রথমে আমরা 30 গুণনীয়ক বের করব। 30 এর গুণনীয়ক, তাহলে 30 গুণনীয়ক কী কী হচ্ছে? 1, 2, 15, 30, তারপর 3, 10, 30, তারপর 5, 6, 30, তারপর 1 দিয়ে 30কে ভাগ করলে 30। লিখব 24 এর গুণনীয়ক। 1 দিয়ে 24কে ভাগ করা যাবে, 2 দিয়ে 24কে ভাগ করা যাবে, 2, 12, 24, 3 দিয়ে ভাগ করা যাবে, 3, 8, 24, 4 দিয়ে ভাগ করা যাবে, 4, 6, 24, তাই তো? আর কত দিয়ে ভাগ করা যাবে? 1 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 24 কো 24। তাহলে 24 গুণনীয়ক পেলাম আমরা 1, 2, 12, 3, 8, 4, 6 আর 24। এবার আমরা সাধারণ গুণনীয়কটা লিখে নেব। তাহলে লিখব সুতরাং 30 ও 24 এর সাধারণ গুণনীয়ক তাহলে এর সাধারণ গুণনীয়ক কী কী হবে? 1 তো সব সংখ্যারই সাধারণ গুণনীয়ক, তাই তো? 1, তারপরে 2,
তারপর কত হবে 3, ভালো করে লক্ষ্য করো এখানে 30-এর গুণনীয়কও 3 আর 24-এর গুণনীয়কও 3, তাহলে 3 হবে। তারপর আর কত হচ্ছে, এখানে 15 আছে কিন্তু এখানে তো 15 নেই, 5 আছে 5 নেই, 6 দিয়ে 30কে ভাগ করতে পারি, 6 দিয়ে 24কেও ভাগ করতে পারি, তাহলে 6 হবে। 30 আর 24-এর সাধারণ গুণনীয়ক 6, আর কিন্তু কিছু আমরা পাচ্ছি না, তাই তো। তাহলে 30 ও 24-এর সাধারণ গুণনীয়ক আমরা পাচ্ছি 1, 2, 3 আর 6। আচ্ছা, গসাগু কথাটির পুরো নাম হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, মানে সাধারণ গুণনীয়কের মধ্যে যেটা গরিষ্ঠ অর্থাৎ বড় সেটাই হবে গসাগু। তাহলে এখানে লক্ষ্য করো এই সাধারণ গুণনীয়কের মধ্যে কোনটা বড়, 6, তাহলে 6 হবে 30 ও 24-এর গসাগু। বোঝা গেল। গ নম্বরটা দেখো কি আছে, 24 আর 28, তাই তো। তাই লিখব 24 এর গুণনীয়ক 1, তারপর 2 12 24, তারপরে 3 8 24, 4 6 24, আর 1 দিয়ে 24কে ভাগ করলে 24, তাই তো। তারপর 28 এর গুণনীয়ক, 28-এর গুণনীয়ক আমরা কি পাবো, 1, 2 14 28, তাই তো। তারপরে 4 7 28, তারপর 1 দিয়ে 28কে ভাগ করলে কত হবে 28, আর কিন্তু আমরা 28-এর গুণনীয়ক পাচ্ছি না। তাহলে এখানে আমরা সাধারণ গুণনীয়কটা বের করে নেব। তাহলে এদের সাধারণ গুণনীয়ক আমরা কি কি পাচ্ছি, 1 পাচ্ছি, 1 তো সব সংখ্যারই সাধারণ গুণনীয়ক, 1 2, তারপরে লক্ষ্য করো 12 তো হবে না, 3 দিয়ে 24কে ভাগ করা যায় কিন্তু 3 দিয়ে তো 28কে ভাগ করা যায় না, এখানে 3 নেই, 8 হবে না, 4 হবে না, তাহলে কত হবে এখানে 24, আর এখানে আমরা কত পাচ্ছি 1 2 4 পাচ্ছি, লক্ষ্য করো এই যে 4 দিয়ে 4 6 24, 4 7 28, তাহলে 4 পাচ্ছি। আর কোনো কিছু কি পাবো আমরা, দেখো এখানে 6 আছে কিন্তু 6 তো 28-এর গুণনীয়ক নয়, তাহলে 3 24-এর গুণনীয়ক কিন্তু 3 তো 28-এর গুণনীয়ক নয়, আর 7 28-এর গুণনীয়ক কিন্তু 7 তো 24-এর গুণনীয়ক নয়, তাহলে 24 আর 28-এর সাধারণ গুণনীয়ক আমরা পাচ্ছি 1 2 4। তাহলে গোসাগু কত হবে বলো তো, তাহলে লিখব সুতরাং নির্ণেয় গসাগু, তাহলে আমরা গোসাগু কোনটা পাবো, সাধারণ গুণনীয়কের মধ্যে যেটা সব থেকে বড় সেটাই হবে গসাগু, কারণ গসাগু কথার পুরো নাম হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ মানে হচ্ছে বড়, মানে সাধারণ গুণনীয়কের মধ্যে যেটা বড় সেটাই হবে গসাগু। ঘ নম্বর অঙ্কটা ফলো করো। এই ঘ নম্বর অঙ্কটা 13 হচ্ছে মৌলিক সংখ্যা, 15 কিন্তু 15 হচ্ছে যৌগিক সংখ্যা, তাই তো। তো আমরা যদি 13-র গুণনীয়ক বের করি তাহলে 13-র গুণনীয়ক কী বের হবে, 1 আর 13, 1 আর 13 ছাড়া কিন্তু অন্য কোনো গুণনীয়ক বের হবে না। এবং 15-র গুণনীয়ক বের হবে কি, 1 বের হবে, তারপর 3 5 15, 3 5 আর 15, তাহলে এদের সাধারণ গুণনীয়ক কি হচ্ছে 1, 1 ছাড়া কিন্তু এদের সাধারণ গুণনীয়ক কিন্তু হবে না, তাহলে একই হবে এদের গসাগু। বোঝা গেল। তাহলে 13 আর 15 গসাগু কত হবে 1। তারপরেরটা দেখো 16 আর 40, তাহলে 16 আর 40-এর সাধারণ গুণনীয়ক কত বের হবে এবং এদের গসাগু কত বের হবে তোমরা অবশ্যই পারবে। তোমরা যদি এই অঙ্কগুলো মন দিয়ে তোমরা যদি শুনে থাকো তাহলে তোমরা কিন্তু এই অঙ্কটা অবশ্যই নিজে করতে পারবে। তো এই অঙ্কটার গসাগু কত হবে তোমরা কমেন্ট করে আমাকে জানাবে, এটা তোমাদের আমি কাজ দিলাম। তোমরা অবশ্যই আমাকে কিন্তু এই অঙ্কটার গসাগু কত হবে সেটা অবশ্যই আমাকে জানাবে। 4-এর গুলো লক্ষ্য করো, এখানে বলছে প্রতি ক্ষেত্রে নিচের সংখ্যাগুলি পরস্পর মৌলিক কিনা দেখি। তো তোমাদের প্রথমে জানতে হবে পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে। যদি দুটি সংখ্যার সাধারণ গুণনীয়ক 1 হয় তাহলে তারা কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা। বোঝা গেল। দেখো 9 আর 8-এর যদি সাধারণ গুণনীয়ক 1 হয় তাহলে আমরা বলবো 9 আর 8 হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে 9 এর গুণনীয়ক 9 এর গুণনীয়ক আমরা কি কি পাচ্ছি, 1 পাবো, 3 3 9, 3 পাবো আর 9 পাবো। তারপর 8 এর গুণনীয়ক আমরা কি পাবো, 1 পাবো, 2 দিয়ে 4 2 8 আর 8, 1 দিয়ে 8কে ভাগ করলে 8,
তো লিখব সুতরাং 9 ও 8 এর সাধারণ গুণনীয়ক তাহলে এদের সাধারণ গুণনীয়ক আমরা কি পাবো? 1। 1 ছাড়া কিন্তু আমরা অন্য কিছু গুণনীয়ক পাবো না। তাহলে সাধারণ গুণনীয়ক কাকে বলে? যে সংখ্যাটা দুটি সংখ্যারই গুণনীয়ক, তাহলে 1। তাহলে লক্ষ্য করো 9 আর 8 এর সাধারণ গুণনীয়ক কত আসলো? 1। তোমাদের কি বলছি? পরস্পর মৌলিক সংখ্যা কাদের বলে? যাদের সাধারণ গুণনীয়ক কি হবে? 1 হবে, শুধুমাত্র 1 হবে, তারা হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে আমরা বলতে পারি যে সুতরাং 9 ও 8 পরস্পর মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কারণ 9 ও 8 এর সাধারণ গুণনীয়ক 1। সাধারণ গুণনীয়ক কত পাচ্ছি আমরা? 1। খ নম্বরটা দেখো, এখানে কি আছে? 7 এবং 13। দেখো 7 কিন্তু মৌলিক সংখ্যা, 13 মৌলিক সংখ্যা। তো 7-এর গুণনীয়ক আমরা কি কি পাবো? 1 আর 7 পাবো, আর 13-র গুণনীয়ক পাবো 1 আর 13। তাহলে এদের সাধারণ গুণনীয়ক কত হবে? 1 হবে। তাই বলতে পারি যে 7 ও 13 হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা, কারণ 7 ও 13 এর সাধারণ গুণনীয়ক কত হবে? 1 হবে। তাহলে এটা তোমরা নিজে করতে পারবে। তারপরে গ নম্বরটা লক্ষ্য করো, 15 আর 25। এই 15 আর 25-এর আমরা সাধারণ গুণনীয়ক বের করি আগে। তাহলে লিখব 15 এর গুণনীয়ক তাহলে 15 গুণনীয়ক কী পাবো? 1 পাবো, 3 পাবো, 5 পাবো, আর 15 পাবো। তারপর 25 এর গুণনীয়ক 1, 5 আর 25। তা লিখব সুতরাং 15 ও 25 এর সাধারণ গুণনীয়ক তাহলে এদের সাধারণ গুণনীয়ক কী কী পাচ্ছি? 1 আর 5। তাহলে আমরা বলতে পারি যে সুতরাং 15 ও 25 পরস্পর মৌলিক সংখ্যা নয়। পরস্পর মৌলিক সংখ্যা নয়, কারণ এদের সাধারণ গুণনীয়ক 1 আর 5। তাহলে পরস্পর মৌলিক সংখ্যা কাদের বলি? যাদের সাধারণ গুণনীয়ক শুধুমাত্র 1 হবে, তারা হচ্ছে পরস্পর মৌলিক। যেমন এর আগের অঙ্কটা লক্ষ্য করো, 9 আর 8-এর সাধারণ গুণনীয়ক কী বের হয়েছে? 1। কিন্তু এখানে 15 আর 25-এর সাধারণ গুণনীয়ক কিন্তু বের হয়েছে 1 আর 5। তাই এরা কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা নয়। পরস্পর মৌলিক সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধুমাত্র 1 থাকবে। যদি শুধুমাত্র 1 থাকে তাহলে তারা পরস্পর মৌলিক সংখ্যা। তোমরা ঘ নম্বরটা লক্ষ্য করো, এখানে 25 এর গুণনীয়ক আমরা পাবো 1, 5 আর 25। আর 16-র গুণনীয়ক পাবো আমরা 1 পাবো, 2 পাবো, 4 পাবো, 4 4 16, তারপর 8 2 16, তারপর 16। কিন্তু এদের সাধারণ গুণনীয়ক শুধুমাত্র 1 হবে। 1 হবে কি না? তাই আমরা বলতে পারি 25 আর 16 হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। তো এই হলো তোমাদের আজকের অঙ্কগুলো। যদি আমার অঙ্কগুলো ভালো লেগে থাকে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি লাইক করবে।